আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। দেখতে শুনতে তো অনেক সুন্দর। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমার চেহারাটা দেখতে শুনতেও ভালো, আর আমার লুকটাও একটু কিউট কিউট, সবাই আমায় পছন্দ করে। বুঝলাম না, হ্যাঁ, এ আবার কি বলস? কথা ঘুরে কেন? ওইটা তো কালো কেন? ছি ছি, এই মেয়ারে তো আমি ভালো ভাবছিলাম। ও, ভুল হয়েছে আমারই। টিকটকারকে ভালো বলা আর পানির উপরে দিয়ে বাইক চালানো একই বিষয়। কি মানে বুঝলেন না? যেমন আপনি বাইক কখনো পানির উপর দিয়ে চালাইতে পারবেন না, আর টিকটকারদেরও ভালো বলতে পারবেন না। হ্যাঁ, এত বড় ছেকা। আমি তো ভাবছিলাম ধন, আর কি ধন সম্পদ। আরে ভাই, একটা কথা কি, আমি টিকটকারদের লজিক বুঝি না। আমার মন সাদা না কালা না ভালা, এই মাগিতে বুঝলো কেমনি? আচ্ছা, তুই কি ভবিষ্যৎ বাবা? তাই তুই ভবিষ্যৎ করে বলতো আমার হাতে চোদন খাবি কবে? আরে অডিয়েন্স, আপনারা কি বুঝেন? আমি চোদন মানে বুঝাইলাম কি এই রোস্টিং এর চোদন। আর অডিয়েন্স, আপনাদের আমি প্রতিদিনই বলি, আপনাদের মাইন্ডকেও না পদ মারার দরকার, কারণ আপনারা প্রতিদিনই উল্টাপাল্টা কথা ভাবেন। আচ্ছা, আমার দেখে কি এতটা খারাপ মনে হয় যে আমি প্রতিদিন ইউটিউবে এসে বকাবকি করি? আসলে মেন কথা হইলো কি, আমায় দেখে যতটা খারাপ মনে হয় না, আমি তার থেকেও বেশি খারাপ। মাঝে মাঝে মনে হয় কি আমার জানেন, ব্রিটিশদের আমরা এই দেশের থেকে তাড়িয়ে দিয়ে অনেক ভুল করেছি, কারণ তারা আমাদের এই সব সিন দেখলে নিজেরা এই দেশ ছেড়ে পালাই যেত। অডিয়েন্স ওয়েট, আমি একটু আসতেছি বাথরুম থেকে, পরে ভিডিওটা চালু করতেছি। আরে অডিয়েন্স, ওর একটুখানি দেখে আমার বাথরুমে যাওয়া লাগছে। যেটা আমি ওর স্বামী ওর বাসর ঘরে ঢুকবো, ঢুকেই বলবো যে আমার আপেল খাওয়াও, যেটা আমি ওই পাইতে দিব বল, সেটা আমার স্বামী কি বলবো? তাহলে কি কিছুদিন পর আমাকে জাম্বুরা খাওয়াইবা? আরে ভাই, মেন কথা হইলো ওর দুইটা এত বড় বড় কেন? আরে ভাই, আমি তোর কানের দুলের কথা বলতে আসছি। আরে ভাই, তোমরাও না শুধু শুধু খারাপ মাইন্ডে নাও। আরে ভাই, কিন্তু এটা কই যেন দেখা দেখা লাগতাছে। ও ও, মনে পড়ছে, চর্চার মধ্যে যে শিকল লাগাই না থাকে না, ওই শিকল আবার কানে লাগাইছে কি লেগা? এতটাই ফকির নিয়ে গেছে টিকটকাররা। ও না 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 না, টিকটকাররা তো বড় লোক, কারণ তারা ফ্রিল্যান্সিং করে। আমরা আরো ভুল বলতাছি, তারা ফকির নি। কিন্তু এই চর্চার শিকল কানে লাগাইছে গে, এটা কি নতুন ফ্যাশন নি টিকটকার গো? আই লাভ ইউ। সরি, আমি প্রেম করব না, আমার বউ আছে। আর ভাই, যারা বলেন টিকটকারদের কোনো ট্যালেন্ট নাই, তাদের উদ্দেশ্যে বলি যে টিকটকারদেরও কিছু ট্যালেন্ট আছে। এখানেও একটা কথা আছে, তাদের ট্যালেন্ট মাথায় থাকে না, থাকে পুটকিতে। বলেন মারহাবা। মারহাবা মারহাবা। আর এই টিকটকাররা হইতাছে গিরগিটির মতো, সময় মতো নিজের রং পাল্টাইতে একবারও ভাবে না। যেমন এই রোজা রমজানের দিন এলেই আইডিতে ইসলামিক ভিডিওর অভাব নাই, আর রোজা শেষ হইলেই শুধু এতটুকু পারে না যে নিজের কাপড় চোপড় খুললে পরে টিকটকে আইসা ভাষণ দেয়। কি এখনো বিশ্বাস হইতাছে না? আপনাদের এটাই সমস্যা। যতক্ষণ না তুই প্রুফ দেখামু, ততক্ষণ আপনারা ভিডিওর কোনো কিছু বিশ্বাস করবেন না। তাহলে প্রুফটা দেখেন। ঈদের আর কয়দিন বাকি, মনে আছে নাকি মার্কেটে? আরে ভাই, এবার তো বিশ্বাস হইছে। এইসব টিকটকাররা দিনে ঘুমায় আর রাতে কামায়। কিভাবে কামায় ওটা ওদেরকে যাই জিজ্ঞাসা করেন। আরে ভাই, এইসব টিকটকাররা রোজার মাস আইলেও ওদের থেকে হাফেজ মাওলানা আর কেউ বড় নাই। আর রোজার মাস শেষ হইলে ওদের থেকে পঞ্চটার আর কোনো বড় নাই, সানি লিওন ওর কাছে ফের। আরে ভাই, এটা সিজনের কামাল। যেইভাবে একটা মানুষ সিজন যে টাইমে শীতের থাকে শীতের মাল ছিলায়, আর গরমের সিজনে গরমের মাল ছিলায়, তেমনি ওরা সিজন মতোই টিকটক করে। রোজার মাসে ভদ্র আর বাকি 11 মাস অভদ্র। এটা হইতাছে রোজার মাসের ভিডিও, আর বাকি 11 মাস কি ভিডিও বানাইলো সেটা দেখবেন না। করতে হবে রাখো কেনা কাটা, ইনকামে পড়ছে ভাটা, কপালটা। আর ভাই, এটা কথা না, কথাটা হইতাছে যে আমি এটা বললাম না যে ওরা হচ্ছে গিরগিটি, সময় মতো নিজের রূপ চেঞ্জ করব, তাই ওরা নিজের কাজ নিজে করতে আছে। যেমন ওদের টিকটক ছাড়া ভাত নাই, সেমনি আমার গালি ছাড়া ভাত নাই। তাই আজকের মতো বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভাই। কি ভাই, এখনো তোমরা যাও নাই? আর কত দেখবা? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।